হ্যালো তানিয়া। হ্যাঁ, বলো। আচ্ছা, তোমারে আমি সেই কখন বললাম যে আমার ফোনে ব্যালেন্স নেই, আমারে কিছু টাকা রিচার্জ দাও। শোনো, আমি তোমাকে টাকা দেওয়ার জন্য এই নিচে আসলাম। তো আমি এখন দোকানের কাছে আছি, তো ওরা বললো আজকে নাকি একটা অফার চলতেছে। তোমার যা রিচার্জ করবো তার 50% ক্যাশব্যাক এবং সাথে নাকি 5 জিবি ইন্টারনেট আছে। ও মাই গড! তাহলে ওই প্যাকেজটা আমাকে দিয়ে দাও প্লিজ। হ্যাঁ দেবো, তো ওই জন্যই তো তোমাকে ফোন করলাম, তো একটু ঝামেলা আছে। আবার কিসের ঝামেলা? তোমার নাম্বারে 4 সংখ্যার একটা কোড যাবে, ওই কোডটা দিলেই মূলত এই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি তোমাকে কোডটা দিয়ে দিচ্ছি। এখনই আসবে? হ্যাঁ এখনই যাবে, তুমি আমাকে দিয়ে দাও। আচ্ছা, ওকে। তো বন্ধুরা, ঠিক এভাবেই আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে কোড এনে আমি কিন্তু তার ফোনের সমস্ত কল হিস্টোরি, রিসার্চ হিস্টোরি, মেসেজ হিস্টোরি, তার ফোনে কত টাকা ব্যালেন্স আছে, তার কত এমবি আছে, কি পরিমাণ টাকা রিসার্চ করে, মোটামুটি সব কিছুই কিন্তু আমি দেখে নিয়েছি। তো বন্ধুরা, আপনার প্রিয়জন অর্থাৎ আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ডের উপরে যদি কোনো ধরনের সন্দেহ কাজ করে যে আসলে তার ফোনে কে কে কল করে, কোন নাম্বার থেকে কল আসে, সে কত টাকা রিসার্চ করলো, কি পরিমাণ এমবি খরচ করলো, হ্যাঁ কার সাথে এসএমএস করলো, তাকে কে এসএমএস করলো, এগুলো যদি আপনি চান যে আপনি দেখবেন, তাহলে কিন্তু বৈধ উপায়ে বিশ্বের যে কোনো দেশ থেকেই কিন্তু আপনি এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু খুব সহজেই আপনি দেখতে পাবেন। তো এজন্য আপনাকে যা করতে হবে, প্লে স্টোর থেকে আপনাকে জিপি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আপনি চাইলে বাংলা লিংক অথবা এয়ারটেল অ্যাপ্লিকেশনও ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ যে যে সিম ব্যবহার করে সেটা ডাউনলোড করে নেবেন। তো করার পরে নিচের দিকে দেখেন যে সাইন ইন একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং তার যে ফোন নাম্বার সেটি এখানে বসাবেন। বসানোর পরে সাইন ইনে ক্লিক করবেন। এরপরে তার ওই নাম্বারে প্রথম যেভাবে দেখালাম ঠিক ওভাবে একটি ভেরিফাই কোড যাবে 4 সংখ্যার, সেই কোডটা এখানে বসাতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরই কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখানে প্রথমেই তার যে ব্যালেন্সগুলো আছে সেটা কিন্তু দেখাবে এবং নিচে অনেকগুলো অপশন আছে, চাইলে সেগুলো চেক করে দেখতে পারেন। এরপরে আপনার মূল যে বিষয়গুলো অর্থাৎ কল হিস্টোরি, মেসেজ হিস্টোরি, রিসার্চ হিস্টোরি, এগুলো দেখতে চাইলে নিচের দিকে দেখেন একটি মেনু অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর উপরে দেখেন হিস্টোরি একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর উপরে দেখেন কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, এসএমএস হিস্টোরি, তারপর হচ্ছে রিসার্চ হিস্টোরি। তো এখান থেকে আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। তো আমি কল হিস্টোরিতে ক্লিক করলাম। তো করার পর এখানে দেখেন যতগুলো কল করা হয়েছে সমস্ত হিস্টোরি কিন্তু এখানে পড়ে রয়েছে। বাম সাইডে যদি দেখেন, এপাশে দেখেন যে কোন কোন তারিখে কল করা হয়েছে সে তারিখটা এপাশে দেয়া আছে এবং মাঝখানে হচ্ছে নাম্বার, অর্থাৎ কোন কোন নাম্বার থেকে কল আসছে সেটা কিন্তু দেখাচ্ছে এবং সামনে দেখেন যে সেই নাম্বার থেকে কত সেকেন্ড কথা বলা হয়েছে সেটাও কিন্তু এখানে দেয়া রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি কল হিস্টোরিগুলো চেক করতে পারবেন এবং আপনি যদি চান যে মেসেজ হিস্টোরি, তাহলে মেসেজে ক্লিক করবেন। যদি চান রিসার্চ হিস্টোরি দেখতে, তাহলে আপনি রিসার্চ হিস্টোরিতে ক্লিক করবেন। তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার প্রিয়জনের ফোনের সকল হিস্টোরিগুলো কিন্তু এই নিয়মে দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।